নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝুনম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম আবারও আপনাদের সাথে ঝিঙে আলু এবং পেঁয়াজের নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করতে। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপিটা আপনাদের ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। শুধু ভাত নয়, রুটি এবং পরোটার সাথে খেতে দারুণ লাগবে। দুপুরে বা রাতে যে কোনো সময় এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করি। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা আলু এবং ঝিঙে নিয়ে নিয়েছি 2টো বড় সাইজে। তারপরে খোসা ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে কেটে নিয়েছি। আর এদিকে রান্নার জন্য গ্যাসের চুলায় কড়াই আমি আগেই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন। এবার তেলটাকে ভালো করে কড়াইয়ের চারিদিকে ঘুরিয়ে তেল গরম করে নেব। এই গরমে একদম কম তেল মশলাই বানাবো আজকের রেসিপি, তাই আশা করছি বন্ধুরা আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এবার আমি আলু নিয়েছিলাম, আলুটা একটু পাতলা করে কেটে নিয়েছি। একটা আলু 4 ভাগ করে তারপর কেটে নিয়েছি। আলু এবার দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে আলু ভেজে নেব ভালো করে। আলু ভাজা হয়ে গেলে তুলে নেব। একদম লাল করেই আলু ভেজে নিতে হবে এই রেসিপিটাতে। এরকম করে আলু লাল করে ভেজে নিয়েছি। তারপর আমি তেল থেকে আলু তুলে নিচ্ছি। যেসব বন্ধুরা নতুন আছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে, এই প্রথমবার আমার শেয়ার করা রেসিপির ভিডিও দেখে থাকলে, পরবর্তী রেসিপি দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আলু ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 1 চামচ মতন 5 ফোড়ন দিয়ে এখানে 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার 5 ফোড়ন এবং কাঁচা লঙ্কাটা ভেজে নিচ্ছি। তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তার সাথে আমার একটা ছোট্ট ফেসবুক পেজ আছে, সেখানেও আমি কুকিং ভিডিও আপলোড করি। যদি দেখতে ভালো লাগে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ফলো করার জন্য অনুরোধ রইল। এবার আমি পেঁয়াজ কুচিটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মানে হাফ ভাজা হয়ে গেলে বা পেঁয়াজের হালকা রং ধরলে তখন আমি ঝিঙেটা দিয়ে দেবো। আর পেঁয়াজটা কিন্তু আমি একটু মোটা করেই কেটে নিয়েছি, লম্বা করে। এবার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই সময় ঝিঙেটাকে দিয়ে দেব। ঝিঙেটা একটু মোটা করে কেটে নিয়েছি, কারণ যেহেতু ঝিঙেটা ভাজার পর একটু কমে যাবে। এবার পেঁয়াজের মধ্যে ঝিঙে দিয়ে ভেজে নিচ্ছি। এখন আমি লবণ এবং হলুদ কিছুই দিচ্ছি না, তাহলে কিন্তু ঝিঙেটা ভাজা হবে না। তাই পেঁয়াজের মধ্যে ঝিঙে দিয়ে প্রায় 2-3 মিনিট মতন ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। ঝিঙে ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। ঝিঙে ভাজা হয়ে গেছে বন্ধুরা, এরকম ভেজে নিয়েছি। এবার গ্রেট করা আদাটা দিয়ে দেবো। 1 চামচ মতন নিয়েছি। গ্রেট করা আদা দিয়ে আবারও 2 মিনিট মতন ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে এবং ঝিঙেটাও আর একটু ভাজা হয়ে যাবে তার সাথে সাথে। পেঁয়াজ, ঝিঙে এবং গ্রেট করা আদা আবারও 2 মিনিট মতন এইভাবে ভেজে নিচ্ছি। 2 মিনিট পর আমি একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো। খুবই কম পরিমাণের মতন মশলা দিয়ে আজকে শেয়ার করব ঝিঙে আলু পেঁয়াজের এই রেসিপিটি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই পরিমাণ মতন দিয়ে নেবেন। আর সামান্য ধনিয়ার গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে দেবো, হাফ কাপের একটু কম জল দিয়ে ভালো করে আবারও 2-3 মিনিট মতন মশলার সাথে কষিয়ে নেব। তাহলে কিন্তু ঝিঙেটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে এবং মশলাটাও কষানো হয়ে যাবে। এইভাবে আবারও 2-3 মিনিট মতন কষিয়ে নিয়েছি গুঁড়ো মশলা দেওয়ার পর। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ঢাকনা খুলে আবারও নেড়ে নিচ্ছি। তাহলে এবার মশলাটা পুরোপুরিভাবেই কষানো হয়ে গেছে। এই যে মশলা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দেবো বন্ধুরা আগে থেকে ভেজে রাখা আলু। তার আগে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। একদম লাল করেই ভেজে রেখেছি। আলু কিন্তু অনেক সিদ্ধ হয়ে গেছে ভাজার সময়। এবার ঝিঙে আলু দিয়ে খুব ভালো করে আবারও কিছুক্ষণ এইভাবেই নেড়ে নিচ্ছি। তারপর আমি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। তার আগে আমি দিয়ে দেবো এখানে একটা টমেটো। মিডিয়াম সাইজের একটা টমেটো আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ কষে নেব।
আপনাদের হাতের কাছে যদি টমেটো না থাকে, টমেটো ছাড়াও এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন, তাতেও খেতে দারুণ হবে। টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। টমেটোর কাঁচা ভাবটা চলে গেলে তারপর আমি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। যেটুকু পরিমাণে আলু ঝিঙে সিদ্ধ হতে বাকি আছে সেই পরিমাণেই জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে ভালো করে। লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে প্রায় 5-6 মিনিট মতন রেখে দেবো, তাহলে কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার ভালো করে জলের সাথে ঝিঙে আলু সব কিছু মিশিয়ে নিলাম। ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনা দিয়ে মাঝে একবার খুলে দেখে নেব, তারপরে নেড়ে দিয়ে আবারও আমি ঢাকনা চাপিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার কিন্তু পুরোপুরিভাবে ঝিঙে আলু সিদ্ধ হয়ে গেছে। একদম গলে যাবে না, কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। সবার শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 2 মিনিট মতন ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তাহলে কিন্তু পেঁয়াজ আলু টমেটো দিয়ে ঝিঙের একটি নতুন রেসিপি তৈরি হয়ে যাবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা এই ঝিঙে আলু পেঁয়াজের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করছি বন্ধুরা ভালো লেগেছে, তাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।